যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। শেখ হাসিনার দর্শন, বঙ্গবন্ধুর দর্শন যে আমরা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা চাই, তাই অর্থ আমরা এশিয়া মহাদেশে কোনো প্রক্সি ওয়ার চাই না। কারণ প্রক্সি ওয়ার হলে ইমার্জিং কান্ট্রি তো ক্ষতিগ্রস্ত হবেই, আর যেখানে ওয়ারটা হবে সে তো ধ্বংস হবে। আর আশেপাশের যারা উন্নত দেশ, আমাদের আশেপাশে উন্নত দেশ জাপান, সাউথ কোরিয়া, ইমার্জিং হচ্ছে ইন্দোনেশিয়া, তাদেরও কিন্তু অর্থনীতিটা ঠেলা পড়বে। অনেকে বলবেন আমাদের কিচ্ছুই নেই। আমার থেকে কয়েক লক্ষ লোক ভারতে সহজে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য। এইটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। আর ভারতের তো বহু অর্জন হয়েছে। আমার এইখানে এই কোভিডের সময় যে আমার অক্সিজেনের খুব দরকার ছিল, কোথাও থেকে আমরা অক্সিজেন পাইনি। প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশেষ ট্রেন দিয়ে আমাকে অক্সিজেন দিয়েছে। এগুলো তো আমাদের অর্জন। এই সম্পর্ক সুন্দর হওয়ার ফলেই এইগুলো অর্জন। সুতরাং এই নিয়ে একটা গবেষণা বোধহয় করা দরকার যে শেখ হাসিনার এই যে চিন্তা যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা, তার ফলে কী ধরনের লাভ হয়েছে সেই সাথে গবেষণায় থাকবে। প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক হলে কী ধরনের, লুক এট আফগানিস্তান, পাকিস্তান, লুক এট বাকি মুসলিম দেশগুলো, অধিকাংশ মুসলিম দেশগুলোর আপনার অবস্থাটা কিন্তু খুব সুবিধার নয়। এইগুলোতে আমার মনে হয় গবেষণার সময় এসেছে এবং রিসার্চে এর উপরে কাজ করতে পারে। কারণ আমাদের এই যে বড় অর্জন, এর উপরে আপনার এই একাডেমিক ফিল্ডে এখনও সেই ধরনের আমি খুব প্রকাশনা দেখি না। একটি হচ্ছে আমার এই অর্জন, এটি আরেকটি হচ্ছে আমার এই নন অ্যালাইন ফরেন পলিসির ফলে আমাদের কী ধরনের অর্জন, কীভাবে চ্যালেঞ্জের সম্মুখীন, কী ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি সহজভাবে, সুন্দরভাবে, তারই একটি। আর আমাদের ফিলসফি যে শান্তি, আর একটি বড় ফিলসফি এই আওয়ামী লীগ সরকারের, এটা শেখ হাসিনার সরকারের, সেটি হচ্ছে আমরা শান্তি সংস্কৃতি চাই। বিশ্বে আপনার সব জায়গাতে সংঘাত চলছে, যুদ্ধ বিগ্রহ, একে অপরের প্রতি আপনার বিতৃষ্ণা, ঘৃণা। সেই সময় শেখ হাসিনা এসেছেন এক নতুন দিগদর্শন নিয়ে, বলছেন কি যে শান্তির সংস্কৃতি। শান্তির সংস্কৃতিটা কি বলেছেন? মানুষে হিংসা বিদ্বেষ যাতে কম হয়, যাতে মিথ্যা প্রচারণা, বানোয়াট প্রচারণা করে একে অপরের শত্রু না হয়, সেই জন্যে আমরা একটা মন মানসিকতা তৈরি করতে চাই। সেই সমান মানুষটি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি ভালোবাসা এবং ধৈর্য। সকল মানুষ এক স্রষ্টার সৃষ্টি, সেইখানে ধর্মীয় কিংবা কালচারাল কিংবা এথনিক বিয়ন্ড এথনিক ডিমার্কেশনের বাইরে থেকে আমরা একটা সংস্কৃতি গড়ে তুলতে চাই। যে সংস্কৃতি বাংলার আদি সংস্কৃতি, যখন আমি প্রায় বলে থাকি, আপনি শুনেছেন যে যখন ইউরোপে রেনেসাঁ সৃষ্টি হয়নি কিংবা আমেরিকা সেই 1492 সালে আপনার আবিষ্কৃত হয়নি, তার আগে 1408 খ্রিস্টাব্দে এই বঙ্গভূমে আমরা একটা ক্যাম্পেইন শুরু করি। সেই ক্যাম্পেইন হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না।